কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলছেন প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আপনাকে একজন প্রশ্ন করলো, আপনি হুট করে একজন আলেম সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করে দিলেন, আপনি হুট করে আরেকজনের নামে গীবত করলেন, এটার জবাব কি আল্লাহর কাছে আপনাকে দিতে হবে না? ফামাইয়া মান মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মান মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আমি ওই হাদিসটা কোট করব, যে হাদিসটা শুনলে আমাদের গা শিউরে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। নবীজি বলছেন, বলতো গরিব কারা? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার কাছে টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, হ্যাঁ, তারা গরিব। নবীজি বলেছেন, না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হবে গরিব, ওই ব্যক্তির মতো অসহায় আর কেউ হবে না, যে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, তার আমলনামা ভারী থাকবে, কিন্তু সে হয়তো কারো উপরে জুলুম করেছে, কারো গীবত করেছে, চগলখড়ি করেছে, অপবাদ দিয়েছে। তখন যাকে সে এইভাবে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তখন তাকে তার সামনে আনা হবে। সামনে আনার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এই যে তুমি এই বান্দার উপরে জুলুম করেছো, এই যে বান্দাকে অপবাদ দিয়েছো, এই যে বান্দার গীবত করেছো, এই যে তাকে গালি দিয়েছো, এখন এটা পরিশোধ করো। কিভাবে পরিশোধ করবে? তখন বলবে, তোমার আমলগুলি তুমি তাকে দিয়ে দাও। তখন তার কাছ থেকে তার আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। যে গীবত করেছে, যে চগলখড়ি করেছে, যে মানুষকে কষ্ট দিয়েছে, যে আরেকজনকে অপবাদ দিয়েছে, তার আমলগুলিকে ছিনিয়ে নেওয়া হবে। তার এক একটা নামাজ কষ্ট করে করে রাত জেগে জেগে তাহাজ্জুদ করেছে, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, তার এই আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। এবং যাকে সে গীবত করেছিল, যাকে অপবাদ দিয়েছিল, যাকে সে হত্যা করেছে, যার উপরে জুলুম করেছে, তাকে দিয়ে দেওয়া হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি সন্তুষ্ট? এবং দেখা হবে যে আসলে তার এই গুনাহ সমান হয়েছে কিনা। যখন দেখবে যে না, তার আমল নেওয়ার পরে সব শূন্য হয়ে গেছে, এখন তার থেকে নেওয়ার মতো আর কোনো আমলই নাই, তারপরও তার দোষ, তার শাস্তি পরিপূর্ণ হবে না, তখন আল্লাহ বলবেন, তাহলে এখন ওই ব্যক্তির যে গুনাহগুলি আছে সেগুলি তুমি নিয়ে নাও। তখন ওই ব্যক্তির গুনাহগুলি তাকে দেওয়া হবে। নবীজি বলছেন, ওই ব্যক্তির মতো গরিব, ওই ব্যক্তির মতো অসহায় আর কেউ নাই, যে এত ইবাদত নিয়ে উঠবে শুধুমাত্র তার ভাইকে গালি দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে, গীবত করার কারণে, চুগলি করার কারণে, তার এই পরিণতি হবে। তাহলে আমি বলবো, আমাদের জিহ্বাকে আমরা হেফাজত করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার নিজের জিহ্বা নিজে একবার মনে টেনে ছিঁড়েই ফেলবে। তো ওই সাহাবী বলছেন যে, হুজুর আপনি কেন এমন করছেন? উনি বলছেন, এই জিহ্বাটা আমাকে বিপদে ফেলে দিয়েছে, এই জিহ্বাটা আজকে আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যিনি আফজালুল কুফর বাদাল আম্বিয়া, সমস্ত নবী আলাইহিস সালামের পরে সবাই একমত যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। উনি বলছেন, আমার জিহ্বা আমাকে বিপদগ্রস্ত করে দিচ্ছে। এই জিহ্বাটার জন্য আমরা হেফাজত করি।